আচ্ছা, আমরা হচ্ছে আমাদের আজকের এই 22 নম্বর অঙ্কটা আমরা শিখব। হ্যাঁ, তো আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি। ফার্স্টে দেখেন, দ্য মার্কেট অ্যান্ড স্টক এ হ্যাজ দ্য ফলোয়িং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমাদের প্রবাবিলিটি দিছে মার্কেট রিটার্ন, স্টক। আচ্ছা, মনে করেন এটাই আমাদের এ স্টক, এটা বি স্টক, এরকম। হ্যাঁ, তো আজকে মার্কেট রিটার্ন এবং স্টক রিটার্ন মানে দুটা নাম দিয়ে দিছে আর কি, ওই আগের মতনই। সো আমরা প্রথমে এগুলো একটু ভাঙায় নেব। 0.15, 0.09, 0.18, আচ্ছা 0.2, 0.05, 0.12। আচ্ছা, সো এরপর আমাদের এখানে কী কী চাইছে? এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ। হ্যাঁ, তো মানে স্টক এ মানে হচ্ছে এটা স্টক। হ্যাঁ, স্টক রিটার্ন। আচ্ছা, এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য মার্কেট মানে এটা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্টক এ এইটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর দ্য মার্কেট এটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ স্টক এ এইটার হচ্ছে তোমার আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মানে হচ্ছে কোভেরিয়েশন যেটা আমরা বের করি সেটা, এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর দ্য মার্কেট এটার হচ্ছে কোভেরিয়েন্স। এই মানগুলো আমাদের কি বের করতে হবে। হ্যাঁ, তো আমরা অঙ্ক শুরু করে দিচ্ছি। প্রথমে আমাদের 1 নম্বরে কী চাইছে? এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ এইটার এক্সপেক্টেড রিটার্ন চাইছে, তার মানে প্রবাবিলিটি আছে। সো আমাদের সূত্রটা হবে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল হচ্ছে সামেশন আর আই। তো এখানে আর আই হবে বলতে যেহেতু স্টক আছে, সো আর এস ইন্টু হচ্ছে পিআই আর কি। হ্যাঁ, সো আমি আর আই দিই, আর আই আর হচ্ছে পিআই, এরকম করে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, এটার সামেশন। আচ্ছা, সো এবার আমাদের যে মানটা বের করতে হবে সেটা যদি আমি লিখে নিই, এক্সপেক্টেড রিটার্ন এস, স্টকেরটা বের করব, তাহলে 0.2, 0.3, 0.2 ইন্টু 0.3 প্লাস 0.05 ইন্টু 0.4, 0.05 ইন্টু 0.4। আচ্ছা, প্লাস 0.12, তাহলে 0.12 ইন্টু 0.30। আচ্ছা, 0.30। ওকে, মানটা বসাই দিলাম। এরপর হচ্ছে ইকুয়াল আমাদের মান আসতেছে কত, আমরা একটু করে নিচ্ছি। ব্র্যাকেট 0.2 ইন্টু 0.3 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.05 ইন্টু 0.4 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.12 ইন্টু 0.3 ব্র্যাকেট। ওকে, আমাদের এখানে আসতেছে 116, 100 গুণ করে দিলে 11.6%। এটা আসলো মান। আচ্ছা, এরপরে যদি এটা হয়ে গেলো 1 নাম্বার। 2 নাম্বারে আমাদের বলতেছে এক্সপেক্টেড রিটার্ন। আচ্ছা, 2 নাম্বারে বলতেছে এক্সপেক্টেড রিটার্ন মার্কেট, ওই সেম রুলস। হ্যাঁ, সেম রুলস। তো আমি আর মানে নাম্বার করতেছি না, রুলস আর লিখতেছি না, আমি ডিরেক্ট মান বসাই দিব। এবার হচ্ছে এটার সাথে এটা, তাহলে 0.15 এবং হচ্ছে 0.3। আচ্ছা, তাহলে 0.15 ইন্টু 0.3 প্লাস 0.09, 0.4, 0.09.4 প্লাস 0.18 ইন্টু 0.3। ওকে, মানগুলো বসাই দিতেছি। তাহলে ব্র্যাকেট 0.15 ইন্টু 0.3 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.09 ইন্টু 0.4 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.18 ইন্টু 0.3 ব্র্যাকেট। আমাদের আসতেছে 0.135 ইকুয়াল 100 দিয়ে গুণ করে দিলে আমাদের আসবে 13.5%। এটা আমাদের মান বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 এবং 2 আমাদের হয়ে গেছে। সো 1, 2 শেষ। তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্টক এ, এটা আমাদের কাছে চাইছে। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্টক এ 3 নাম্বারে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিগমা। এটার সূত্রটা যদি আমরা লিখতে চাই, এটার সূত্রটা হচ্ছে আমাদের আর আই থেকে ইয়ারকে মাইনাস করব, মাইনাস করে এটাকে স্কোয়ার করব, এটার সাথে যেহেতু প্রবাবিলিটি আছে এটাকে গুণ করে দেব, এবং এটা সামেশন করে এটাকে আমাদের রুট করতে হবে। এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমি এখন আর বক্স করবো না, আমি এটাকে শর্টকাটে একটু রুলস লিখে করে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ রুলসটা লিখতে অনেক মানে একটু সময় লেগে যায় মানে বক্সটা করতে। সো মনে করেন সিগমা এম। আচ্ছা, 3 নম্বরে কোনটা চাইছিল? স্টকেরটা।
তাহলে আমি লিখে দিচ্ছি সিগমা স্টক। আচ্ছা, সো রুটটা আগে দিয়ে নিব, কারণ রুটের নিচেই সবগুলো লিখতে হবে। সো আর আই, হ্যাঁ, যেহেতু স্টকের কথা বলছে, সো আমাদের স্টকের মধ্যে নিতে হবে এইটাকে এবং এটাকে, এবং এই জায়গায় আমি একটু লিখে নেব আমাদের ইয়ারটাকে তো মাইনাস করতে হবে। তো স্টকের ইয়ারটা ছিল 0.16। আচ্ছা, তাহলে 0.116 মাইনাস 0.116 মাইনাস 0.116, মানে এটা দেখলেই যেন মনে পড়ে, এটা নিব এবং এটা স্কোয়ার দিয়ে। আচ্ছা, তাহলে 0.2 ইন্টু 0.116, এটার স্কোয়ার দিব, এটার সাথে পিআইকে গুণ করে দিব 0.3 0.3 প্লাস, তাহলে এটা হয়ে গেল একটা। সেমভাবে আবার 0.05। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে নিতেছি 0.05 মাইনাস 0.116 স্কোয়ার ইন্টু 0.4, ওকে, প্লাস দিয়ে তারপর হচ্ছে 0.12 মাইনাস 0.12 মাইনাস 0.116 এর স্কোয়ার ইন্টু 0.3, তাহলে এখানে আমরা বসাই দিতেছি 0.3। ওকে, সো এবার রুট দিয়ে আমরা যদি মানগুলোকে বসায় দিই এখানে 0.2, আমরা এখানে গুণ দিছি কেন, এটা তো মাইনাস হবে না। 0.2 মাইনাস 0.116, যে মানটা আসলে এটাকে স্কোয়ার করে দিব। আচ্ছা, গুণ করে দিচ্ছি 0.3। আচ্ছা, মান আসতেছে আমাদের 0.00211168 প্লাস। আচ্ছা, 0.05 মাইনাস 0.116 যেটা আসছে সেটার স্কোয়ার 0.4 দিয়ে গুণ। আচ্ছা, আবারও পাওয়ার চলে আসছে মাইনাসের, সো 0.00174424 প্লাস 0.12 মাইনাস 0.116, এটাকে স্কোয়ার করে দিব, গুণ করে দিব 0.3। সো যে মানটা আসতেছে সেটার সাথে আমরা এক যোগ করে 0.000000 5টা শূন্য 48, ব্যাস। এইবার আমরা যোগ করে মানটা বসায় দিব। হ্যাঁ, তাহলে 0.00211168 প্লাস 0.00717424 প্লাস 0.000048 যোগ করে যে মানটা পেলাম, রুট দিয়ে অ্যান্সার আমাদের আস্তে আস্তে 0.0621, এটার সাথে 100 গুণ করে দিলে 6.21%, এটা আমাদের আসলো। ঠিক আছে, 6.21%। আচ্ছা, সো এটা আমরা বসায় দিলাম, তাহলে সিগমা এস এর মানটা হয়ে গেল, এটা আমাদের 3 নম্বর ওয়ার্কিং হয়ে গেল। এরপরে বলতেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর দ্য মার্কেট। মার্কেটের জন্য আমাদের মানটা বের করতে হবে। হ্যাঁ, সো এবার আমরা মার্কেটের জন্য মানটা বের করে নিচ্ছি। তাহলে মার্কেটের জন্য মানটা বের করবো, এটা হচ্ছে আমাদের 4 নম্বরে বলতেছে। তো সিগমা মার্কেটের মান, ওকে, সেমভাবে রুটটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি লিখে নেব। সো এবার আমাদের এই কাজটা আমরা কোথায় করব বলেন তো, এখানে। তাহলে মাইনাস 0.116 মাইনাস 0.116 মাইনাস 0.116, ওকে। তো এবার আমরা এগুলোকে বসায় দেব 0.15 মাইনাস 0.15 মাইনাস 0.116, এটাকে স্কোয়ার করব, গুণ দিয়ে দিব 0.3 দিয়ে, 0.3 দিয়ে গুণ, ওকে, প্লাস আবারও 0.09 মাইনাস, আচ্ছা, 0.09 মাইনাস 0.116 স্কোয়ার ইন্টু 0.4, ওকে, প্লাস এরপর হচ্ছে এটা 0.18 মাইনাস 0.116, আচ্ছা, 0.18 মাইনাস 0.116 এটার স্কোয়ার, এরপর হচ্ছে ইন্টু 0.3, তাহলে 0.3 বসাই দিলাম, ওকে। এবার যদি আমরা করি তাহলে 0.15 মাইনাস 0.116 এটাকে স্কোয়ার করে দিচ্ছি, গুণ করে দিই 0.3 দিয়ে, প্লাস করে দিলাম 0.0003468 প্লাস 0.09 মাইনাস 0.116, আচ্ছা, স্কোয়ার করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি 0.4
প্লাস 1 করে দিচ্ছি, তাহলে 0.00022704 প্লাস 0.18 মাইনাস 0.116 স্কোয়ার ইন্টু 0.3। ওকে, আমাদের আস্তে আস্তে 0.00122288। হ্যাঁ, তো এবার আমরা যদি করে দিই 0.000348 প্লাস 0.00022704 প্লাস 0.00122288। রুট অ্যান্সার আমাদের আসতেছে 0.0429। হ্যাঁ, এটা তো আমরা যদি এটাকে গুণ দিয়ে দিই 100 দিয়ে, আমাদের আসবে 4.29%। দুইটার সিগমার মান আমরা কি করলাম, বের করে নিলাম। হ্যাঁ, মার্কেটের মানগুলো বের করে নিলাম, বাট আমি আমাদের অ্যান্সারটার সাথে মিলতেছে না কেন, আমি একটু দেখে নিই। ওফ শিট, আচ্ছা ভুল করছি একটু, না কারণ এম এর মানটা তো এইটা, আমি এইটা দিয়েই করে ফেলছি, বিষয়টা বুঝতে পারছেন। সো কত ছিল 3135। ওকে, 135 ওকে। তাহলে এখানে পুরো ক্যালকুলেশনটা আমাকে আবার করতে হবে। আচ্ছা, 135 স্কোয়ার 0.3, ওকে, 0.000675 প্লাস 0.09 মাইনাস 0.35 স্কোয়ার ইন্টু 0.4 প্লাস 1, 0.00081 প্লাস 0.18 মাইনাস 0.35, ওকে, স্কোয়ার ইন্টু 0.3 প্লাস 1, ওকে, 0.000675, ওকে। এবার 0.000675 প্লাস 0.00081 প্লাস 0.000675, ওকে। রুট অ্যান্সার 0.0385, 100 দিয়ে গুণ করলে 3.85%। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, তো এইবার আমাদের 3 এবং 4 দুইটা হয়ে গেল। এরপর বলছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, মানে হচ্ছে কোভেরিয়েশন বের করতে হবে। হ্যাঁ, কোভেরিয়েন্স আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। কোভেরিয়েন্সের সূত্রটা কি, রুট দিয়ে, তাই না? রুটের হচ্ছে সরি কোভেরিয়েন্স মানে হচ্ছে আমাদের, আমি একটু যদি দেখে নিই, আমার মনে আসতেছে না। কোভেরিয়েন্সের সূত্রটা ছিল ও এই যে পোর্টফোলিও হইলে এই সূত্র, আর পোর্টফোলিও না হইলে এটা সিগমা। আচ্ছা, মনে পড়ছে। সো আমরা যদি কাজটা করে দিই, তাহলে সিগমাকে ভাগ দিয়ে দিব হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে, হ্যাঁ, গুণ করে দিব 100 দিয়ে। আচ্ছা, তো এটা পাশাপাশি করে দিলেই হয়ে যাবে। কোভেরিয়েন্স মনে করেন দুইটারটা চাইছিল, 5 নম্বরে চাইছে হচ্ছে স্টকেরটা, আর 6 নম্বরে মার্কেটেরটা। ওকে, তো আমরা এখানে স্টক, এটা হচ্ছে 5 নাম্বার, আর এই পাশে হচ্ছে 6 নাম্বার কোভেরিয়েন্স মার্কেট। হ্যাঁ, তাহলে কি করব, সিগমা। তো সিগমার মানও তো দুইটা আছে। সিগমা এস এর মান, স্টকের মান দিব, এখানে সিগমা এম এর মান, এখানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন স্টকের মানটা, আর এখানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন মার্কেটের মানটা। এইগুলো দিয়ে আমরা বসাবো, গুণ দিব 100, এখানেও গুণ দিব 100। ওকে, সো এবার যদি আমরা মানটা বের করি, মানে মানটা আগে বসাই, তাহলে সিগমা মার্কেটের মান, সিগমা এম এর মান। আচ্ছা, সিগমা মার্কেটের স্টকের মান ছিল এটা 0.0621, ওকে, আর মার্কেটের মানটা ছিল 0.385। আচ্ছা, এক্সপেক্টেড রিটার্নের মানটা যদি দেখি,
0.116 আর এটা ছিল 0.135। ওকে, সো আমরা যদি এবার ক্যালকুলেশনটা করে দিই, একবারে করে দিব 0.0621 ডিভাইডেড 0.116 গুণ 100, 53.53%। আচ্ছা, আর এখানে 0.0385 ডিভাইডেড 0.135 ইন্টু 100, 28.52%। ঠিক আছে, এই মানটা আমরা বসাই দিলাম। ওকে, তো এ হয়ে গেল আমাদের 5 নাম্বার এবং 6 নাম্বার দুইটা শেষ। ঠিক আছে, সো এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করে জানাবেন। এটা আমাদের কত নাম্বার? 22 নাম্বার অঙ্কটা হয়ে গেল। ওকে।